নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম রবিবারের একটা স্পেশাল রান্না নিয়ে। আজকের আমি রান্না করব খাসির মাংস। তার জন্য আমি এখানে বেশ কিছুটা মাংস নিয়ে নিয়েছি, প্রায় 500 মতো। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন এটাকে ম্যারিনেট করে নিই। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেল। খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। নুন, হলুদ আর শুকনো লঙ্কা, তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিলাম। এবার 20 মিনিট রেখে দিচ্ছি। চলুন বাকিগুলো রেডি করে নিই। আজকের আমি এই মটনটা রান্না করব পেঁপে আর আলু দিয়ে, একটু পাতলা ঝোল। প্রায় 20 মিনিট হয়ে গেছে, মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আলু আর পেঁপেগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ, দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে পেঁপে আলুগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলু আর পেঁপেগুলোকে এবার আমি তুলে ফেলছি। আলু আর পেঁপে ভাজা একদম রেডি। এই আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর জিরে। যেহেতু এটা পেঁপে দিয়ে রান্না হবে, ওই জন্য একটু জিরে ফোড়ন দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এদিকে কিছুটা মশলা রেডি করেছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। চলুন এটাকে পেস্ট করে দিই। পেঁয়াজগুলোকে একদম গ্যাস কম করে হাফের বেশি ভেজে নিলাম। এর থেকে আর বেশি ভাজবো না। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো। আর দিয়ে দিয়েছি এখানে যে পেস্ট করে রাখা মশলা। এখানে আদা, রসুন, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর গোলমরিচ সব একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা একটু 2-1 মিনিট মতো একটু কষিয়ে নিই। তেল ঘি দিয়ে টমেটো আর মশলাটা একটু কষিয়ে নিলাম। এবারে আমি এই যে ম্যারিনেট করে রাখা মটনটাকে দিয়ে দিচ্ছি, খাসির মাংসটা। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কম করে। 2-3 মিনিট পরে আবার কষাবো। 3-4 মিনিট পরে ফেরত আসলাম। ঢাকাটা খুলে আবার ভালো করে কষাবো। দেখুন ঢাকা দিয়ে কষাতে দিয়েছিলাম, একদম তেল বেরিয়ে গেছে। খুব ভালোভাবে আমার কষে গেছে মাংসটা, একদম তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলুটা একটু দিয়ে আরেকটু কষিয়ে নেব। এবারে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। পেঁপে আলু দেবার পর ঝোলটা ফুটে উঠেছে, কিন্তু একটা সিদ্ধর ব্যাপার আছে। যেহেতু এটা খাসির মাংস আর আলুগুলো অনেক বড় করে কাটা, আমি একটু প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে রান্না করব। তাহলে আরও সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি।
চলুন এবার প্রেসারটাকে ঢাকনা বন্ধ করে 3টে মতো সিটি দিয়ে নিই। চার পাঁচটা সিটি পড়ার পর প্রেসার কুকারটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, বা ঢাকাটা খুলে দেখাচ্ছি। এবার ঢেলে নিচ্ছি। আমি কড়ার মধ্যেই ঢালছি, কারণ যদি ঝোল বেশি থাকে টানাবার ব্যাপার থাকলে পরে, এর জন্যে কড়ার মধ্যেই ঢেলে দিলাম। আমি গ্যাসটা একটু অন করে দিচ্ছি, কেননা গরম মশলা এখনো দেয়া হয়নি। দেখি কতটা কি সিদ্ধ হলো পেঁপে মাংস। এই দেখুন পেঁপেগুলো আলু সিদ্ধ হয়ে গেছে। মাংস রান্না আমার একদম রেডি। এবার আমি এখানে একটু গরম মশলা আমি বেটে নিয়েছি শিলে। এখানে 2-3টে এলাচ আছে, লবঙ্গ আর দারচিনি। আমি এটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি, কেননা পেঁপে টমেটো দেয়া আছে, ভালো লাগবে। পেঁপে আলু দিয়ে খাসির মাংস রান্না আমার একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বানালাম, দেখলেন রেসিপিটা। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।